আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আজকে দেখো কুরবানি ঈদে আঙ্গো গরু কুরবানি দিছাল। আজ দেখো মাংস কতগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। আর মাংস আমি রান্তাইছি। আর এডি আমি কুইডে নিছি। আর এডি কুইডে নেই নাই এখন তোরে তো কুইডে নিতেইছি। তো সবাইকে সবার জন্য দাওয়াত রইল ঈদের মাংস খাওয়া। তা আমাদের বাড়িতে আইলে গেলে মাংস দিয়ে ভাত খাওয়াবেন। তা আমি জানি না আপনি গন্ধে কুরবানি হইলেও না হলেও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ সবে গরু কুরবানি দিছে। হাড্ডি আমি বাইসে নিতেছি। হাড্ডি আমি চুরাই দিলাম না, ও ভাই আমান তাই থাকলো। এই দেখো আর কোরবানি মাংস অনেক স্বাদ। কোটা হইলে পড়ায় আমার তেল দেখো অনেক তেল। কোরবানি ঈদের মধ্যে গরুর মাংসের মধ্যে প্রচুর পরিমাণ তেল থাকে। এইদিকে আমি এই দেখো মাংস রান্তাইছি। আপনি যদি না দেখায় আপনারা বুঝতে পারবেন না, তা আমি দেখাইতেছি নাড়া দিয়ে কোথানি মাংস আমি রান্তাইছি। এই দেখো এনে আমার এক কড়াই। অনেক সুন্দর কালার হয়েছে। আমি এখন তোরা পানি দেই নাই, পানি ছাড়াই যে মাংস কষে নিতেছি। মাংসটা আমার সিদ্ধ হবো কষানো হবো সেবত আমি মাংসগুলো কুইডে নেই। আর ইমরা আমার মাংস ওইতে থাকে। মাংসের পিস আমি বড় বড় সাইজে রাখলাম। হাড্ডি আমি চুরাই দিলাম না, ওবাই দিতেছি। আমাদের যদি ফ্রিজ থাকতো তাহলে আমি ফ্রিজ এখানে থুয়ে দিতাম, তো মাংসটা হেবাই থাকতো, টাটকাই থাকতো। তো ফ্রিজ নাই, এখন আমি মাংসগুলো ভাইজে রাখম আর কি। ফ্রিজ থাকলে এই কুরবানি ঈদে ফ্রিজ থাকলে মেলা ভালো উপকার। আমি একলে মানুষ মাংস কুইডে রান্তাইছি, আমার জুলুম হয়। কিন্তু আরেকজন যদি থাকতো আমার হাতে তাহলে আমার জুলুম হতো না। একজনের মাংস কুইডে দিত আর আমি খালি রান্তাম। আর মাংসগুলো কালার দেখো অনেক সুন্দর কালার, নাল টকটকা। এই দেখো বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে, এর নামে নেই নিয়ে এডি আবার মই মশলা দিয়ে মাইকে থুছি। আবার ওডিও রান্না নাকবো, কিন্তু রানতে রানতে আমি গাইমে গেছি, গরম। এই কারাইতে রান্ধি, এই কারাই ছোট একটু। আমি না বাড়ি নিয়ে খাও, মাংস খাও। তুমি না গান কও মাংস খাবা, এবার মাংস খাবা। খা দুইটা বানিয়ে তোর আব্বার নিকে একটা, তোর নিকে একটা। পেঁয়াজ কুচি দিয়ে দেই, আমি পেঁয়াজগুলো একবারে দিছিলাম, মনে আসাল না রাখবার নিকে। তো আমি ডেলিকে আর কি তেল দিয়ে দিয়ে ভাজুম দেখে অল্প অল্প তেল দিয়ে পয়লা রান্তেছি। দিয়ে দিই
কুর্তা হাঁটি মরিচগুলো ভালো আছে, কালার অনেক সুন্দর হয়। এনে হাড্ডি মাংস মিশেল, আর ওহিন্দি খালি মাংস, সলিড মাংস দিছি। সমান হাঁটি দেই আর সমান হাঁটি থুই, আবার রান্না নেব। মরচের পানি বেরাইছে, একটুকা দিয়ে দিই, পাশে এনে জ্বালবো বেশি, আর এই জ্বালবো না। ঢাইকে দেই, একটুকা কমলে গেলে নাড়া দেব। আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণ গরম আর রোদ উঠছে, গরমে থাকা হতেছি না, না থেকে কি করুম, রান্দার না বই, সেই জন্য রান্দাই নিতেছি। মুখ এনে পুইরে গেতেছে আমার। তো প্রিয় দর্শক, কুরবানির মাংস রান্না হয়ে গেছে, তো এখন খাইতেছি আমি। দেখুন ভাত আর কি খাবো, আমি আমাকে মাংসই খাইনি। বিসমিল্লাহ। এনে ভাত আছে, বিসমিল্লাহ। খালি কষান করছে, কিরকম তো স্বাদ নাকতেছে আল্লাহ জানে আর আমি জানি, এত যে সুন্দর নাকতেছে, মাশাআল্লাহ। প্রশংসা করলে কোটি কোটি বার যদি প্রশংসা করি, তাও এই কুরবানির মাংসর স্বাদ কম পড়ে যাব, তা প্রশংসা শেষ হবো না, এত স্বাদ। তো যারা যারা আমার ভিডিও দেখুন, তো আপনারা তো আমার আগের ভিডিও দেখছেন, আমি গরুর মাংস খুব খাইতাম আগে যে গরুর মাংস খাইছি, তার থেকে আজকে যে কত স্বাদ নাকতেছে, ওইরকম। দুই বাড়ি খেলাম, এক বাড়ি দিছে, আর বাড়ি খাইছি। সেরকম ভিডিও করি নাই, তার মানে গরম প্রচুর বানি নাই, সেই জন্য আজকে আমি যে কিছু গত দিনে হেরম গরম। আসলে এই কুরবানির মাংসের মধ্যে আপনার আল্লাহর অনেক রহমত আছে, সেই স্বাদ। আর এই দিনটা পাইবার নিকে চাইলে কত দেরি কর লাগে, একটা বছর। খুব মজা। আবিদা রান্না করতেছে, আমি কইলাম আমার দেও, আমি ভাত খাই গেছে, তো দিছে, খাইতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করি, যাতে আল্লাহ আগে হাইতে বাঁচিয়ে রাখুক, যাতে কুরবানি মাংস প্রত্যেক বছর খাই হারি। আল্লাহর খুবই প্রশংসা আদায় করি।
এত জায়গায় মাংস খাইছি, কিন্তু এই কুরবানির মতো স্বাদ কোনো মাংস আমি আজ পর্যন্ত পাইনি। খুব মজা। আমি আজকে কমসে কম আধা কেজি 3 পোয়া মাংস খাই লাইছি একলাই, এক বহায়। তো বন্ধুরা, তো সবাইকে দাওয়াত রইল, আমাদের বাড়িতে আসুন, যাই পারি আপনার খিলাম। আল্লাহ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আপনি ভাবি রান্না বান্না করতেছে, রান্না করুক, সুন্দর সুন্দর রেসিপি আইব, দেখবেন আপনারা। তো আজকের নিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।